সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে আপনারা সকলেই জানেন যে বিভিন্ন রকমের দুর্নীতি ইস্যুতে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একেবারে জেরবার। যদি দেখেন তাহলে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে হুলস্থুল কাণ্ড রাজ্য রাজনীতিতে। এরপরেই চলে আসছে আপনার রেশন দুর্নীতি কাণ্ড, এরপরেই আসছে সন্দেশখালি কাণ্ড। আর এই আবহে রাজ্যপালের বিরুদ্ধে একেবারে গুরুতর একটি অভিযোগ সামনে চলে এসেছে যে রাজ্যপাল নাকি সেই রাজভবনের একজন কর্মীর সঙ্গে অবাব্য আচরণ করেছেন বা শ্লীলতাহানি করেছেন। এই অভিযোগ কতটুকু সত্য সেটা নিয়ে কিন্তু আগেই প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলগুলি, এবং রাজ্যপাল নিজেও বলেছিলেন যে কোনো একটি রাজনৈতিক দল তার বিরুদ্ধে একটি মিথ্যে অ্যালিগেশন লাগিয়ে এই ধরনের একটি প্রচার চালাচ্ছে এবং ভোটে ফায়দা লুটার চেষ্টা করছে। এই কথা কিন্তু রাজ্যপাল নিজে মুখে বলেছিলেন। এই আবহে মুখ খুলেই বিস্ফোরক আপনার এই নির্যাতিতা। তিনি কেন এই ধরনের ঘটনা ঘটিয়েছেন বা কিভাবে এই ধরনের ঘটনা ঘটল সেটাই তিনি জানিয়েছেন। আর আপনারা সকলেই জানেন যে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে সেটা কিন্তু একটি অভিযোগ মাত্র, মানে প্রমাণ হয়নি যে রাজ্যপাল এই ধরনের ঘটনা ঘটিয়েছে। কিন্তু এই আবহে রাজ্যপালকে বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রী এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে বেনজির ভাষায় আক্রমণ করেছেন। আর রাজ্যপালকে আক্রমণ করা মানে আমাদের সংবিধানকে আক্রমণ করা। আর এই ঘটনা যদি এবার মিথ্যা প্রমাণিত হয়ে যায় যে এই ঘটনাটা ঘটেনি, হতেও তো পারে, তখন তারা কি জবাব দিবেন রাজ্যপালকে? আর এই আবহেই একেবারে মুখ খুলে বিস্ফোরক এই নির্যাতিতা। তিনি কি বলেছেন সেটাই আজকের এই প্রতিবেদনে জানব, এবং আপনারা যদি প্রতিবেদনটি সম্পূর্ণ শুনেন তাহলে বুঝতে পারবেন যে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেটা কতটুকু সত্য। সুপ্রিয় দর্শক, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের অস্থায়ী একজন কর্মীর। প্রথমে তিনি এই অভিযোগটি করেছিলেন। ভোটের আবহে এমন অভিযোগে কার্যত তোলপাড় পড়ে যায় গোটা রাজ্য রাজনীতিতে। আর এবার এবিপি আনন্দে মুখ খুললেন অভিযোগকারিণী এবং নিজের অভিজ্ঞতার কথা জানালেন যে তিনি কেন এই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন বা কেন ঘটেছিল এবং কিভাবে ঘটেছিল, এ কথা পরিষ্কার জানিয়েছেন অভিযোগকারিণী। কি বলেছেন অভিযোগকারিণী চলুন জেনে নেওয়া যাক। এবিপি আনন্দকে দেওয়া ফোন ইন্টারভিউতে তিনি বলেছেন, 19 তারিখে আমার সঙ্গে যখন কথা বলেন রাজ্যপাল, তিনি বলেন আমার কোয়ালিফিকেশন অনুযায়ী রাজ্যপালের মনে হয়েছিল এই চাকরিটা আমার জন্য ঠিকঠাক না, মানে যিনি অভিযোগ করেছে তার জন্য এই চাকরিটা ঠিকঠাক না, এইটা নাকি রাজ্যপাল তিনাকে বলেছিলেন। এটা কিন্তু অভিযোগ মাত্র, এখনও সত্য বলে প্রমাণিত হয়নি, তদন্ত সাপেক্ষ বিষয়। সেই জন্য উনি বলেছিলেন অন্য কোনো ডিপার্টমেন্টে শিফট করিয়ে দেবেন, কিংবা যদি বেটার কোনো অপশন পাওয়া যায় তার জন্য ওই নির্যাতিতাকে হেল্প করবেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এটা 19 তারিখে এই ধরনের ঘটনাটি হয়। কিন্তু সিবি নিয়ে আমাকে দেখা করতে বলেছিলেন রাজ্যপাল, এটা নির্যাতিতা বলছেন যে 24 তারিখ আমি গিয়েছিলাম, উনি বলেছিলেন উনি আমাকে আলাদা চোখে দেখেন, উনি যা করবেন সেটা আমার জন্যই করবেন, এই কথাটা নির্যাতিতা বলেছেন। উনি হাত মেলাতে চাইলে আমি না করে প্রণাম করেছি। রাজ্যপাল ওই নির্যাতিতা মহিলার সঙ্গে হাত মিলাতে চেয়েছিল, কিন্তু ওই মহিলা নাকি রাজ্যপালের সঙ্গে হাত না মিলিয়ে প্রণাম করেছেন। ভালো কথা, কিন্তু প্রণাম করার পরেই ঘটনাটি ঘটিয়েছে, মানে প্রণাম করার পরেই নাকি রাজ্যপাল এই ধরনের ঘটনাটা ঘটিয়েছে। হাতটা আমি জাস্ট ধাক্কা মেরে সরিয়ে বেরিয়ে এসেছিলাম, রাজ্যপাল নাকি তার গায়ে হয়তো হাত দিচ্ছিল, হাতটা ধাক্কা মেরে সেই নির্যাতিতা সেই ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। আর আমায় আধ ঘন্টা পরে ডেকে পাঠিয়েছিলেন, আবার তাকে নাকি আধ ঘন্টা পরে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। উনি বলেছেন আজ তো পিএম আসবে, তাই আমি সময় পাবো না, সন্ধ্যার দিকে ফোন করব। 6:30 থেকে 7টার টাইম আমাকে বলে দিয়েছিলেন যে 6:30 থেকে 7টার মধ্যে এই নির্যাতিতাকে
ফোন করবেন রাজ্যপাল, এই অভিযোগ তিনি করেছেন। ফোন করতেই পারেন, কিংবা ফোন করেছেন কিনা না করেছেন সেটা রাজ্যপালের ব্যাপার। এই অভিযোগ তিনি করেছিলেন প্রথমে, সেটা আমি তখনই প্রত্যাখ্যান করেছি। অলরেডি বলেছি আমি অন্য জায়গায় ট্রাই করছি। তারপর উনি আবার কালকে অন্য জায়গায় ইউনিভার্সিটিতে এখানে ওখানে বিভিন্ন চাকরির জন্য আমায় বলেন। আমি তখন বা যখন ওকে মুখের ওপরে না বলেছি, উনি তখন যাইতে চাইলেন, মানে রাজ্যপাল ওই মহিলার কাছে জানতে চেয়েছেন যে কিসের অসুবিধা, মানে এই মহিলাকে একটি ভালো জায়গায় নাকি চাকরি পাওয়ার জন্য রাজ্যপাল আবেদন করেছিলেন। কিন্তু এই অভিযোগকারিণী মহিলা বলেছিলেন যে না, আমি কোনো চাকরি করতে চাই না। তারপরেই নাকি রাজ্যপাল তাকে জিজ্ঞেস করেন যে চাকরিটা যদি আমি দিই সেক্ষেত্রে অসুবিধা কোথায়। এটা অভিযোগকারিণীর অভিযোগ ছিল। আমি তখন বললাম আমার স্টুবেল বল জায়গায় চাকরি খুঁজছি, আমাকে আমার জন্য কিছু করতে হবে না আপনাকে, এ কথা রাজ্যপালকে তিনি বলেন। বলে যখন বেরিয়ে আসতে যাব তখন উনি আবার আগের দিনের মতন ঘটনা ঘটাতে চাইছিলেন। কিন্তু আমি তখন মানে আগের দিনে রাজ্যপাল যে ধরনের ঘটনা ঘটিয়েছিলেন বা তার গায়ে হাত দিয়েছিলেন, এই রকম নাকি একটি ঘটনা রাজ্যপাল ঘটাতে চাইছিলেন, এই ধরনের অভিযোগ তিনি করেছিলেন। কিন্তু আমি তখন যেহেতু জানতাম যে এই রকম কিছু ঘটনা ঘটাতে পারে রাজ্যপাল, তাই আমি সাবধান হয়ে দূরে সরে গিয়েছি। আমি রাজ্যপালকে বলেছি এই ধরনের ব্যবহার আপনি করবেন না। আপনি আগের দিনেও একই জিনিস করেছেন, আবার আজকেও আমার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন। তখন উনি জিজ্ঞাসা করেন এটা কি তুমি পছন্দ করছো না, কি অসুবিধে, আমি তোমার জন্য কিছু করব, তার জন্য এতটুকু আমার জন্য করবে না। এই কথাই নাকি রাজ্যপাল সিবি আনন্দ বোস ওই নির্যাতিতা মহিলাকে বলেছিলেন। আমাকে বাড়ির সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি, আমার ফোনটা কেড়ে নেওয়া হয়েছিল। আমি জানি ওর কোনো শাস্তি হবে না, মানে রাজ্যপালের কোনো শাস্তি হবে না, কারণ উনি এমন একটা পোস্টে রয়েছেন ওর বিরুদ্ধে এফআইআর হয় না, তাও আমি লড়াইয়ে নেমেছি। কারণ আমার সঙ্গে যে খারাপটা হয়েছে, আমার সম্মান নষ্ট করেছেন রাজ্যপাল, ভবিষ্যতে যাতে আর কোনো মেয়ের সঙ্গে এই ধরনের ঘটনা না ঘটে, এই অভিযোগ করেছেন নির্যাতিতা মহিলা। তবে রাজ্যপালও এই বক্তব্যের প্রতিক্রিয়া একেবারে দিয়েছেন, মানে অভিযোগকারিনী যে এই ধরনের অভিযোগ করেছেন এটা কতটুকু সত্য, এর প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি বলেন কোনো একটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য আমাকে এইভাবে ফাঁসাচ্ছে, পরিষ্কার জানিয়ে দেন রাজ্যপাল। এবং তিনি বলে দেন দুর্নীতির বিরুদ্ধে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আমি যে ধরনের কঠোর পদক্ষেপ নিয়েছি সেই ধরনের কঠোর পদক্ষেপ চলবে। আমি এই ধরনের কোনো ঘটনা ঘটাইনি, এতে আমি কোনো ভয়ও পাই না, পরিষ্কার জানিয়ে দেন রাজ্য।